नमस्कार बंधुरा आमी पापाई दा पिजन यूट्यूब चैनल नतून एक भिडियो नहीं चले एलाम। तो आज के भिडियोटा कोनो सेल पारपास ना, आज के होच्छे एकटा इनफरमेटिव भिडियो। एखन देखतेई पाच्छेन वेदार खाराप, हयतो आज के बृष्टि पड़छे, कालके रोद, आबार बृष्टि पड़छे, परशु दिनके एरकम होच्छे। तो এই ওয়েদারে পায়রাকে আপনারা সুস্থ কী করে রাখবেন, সোজা কথায় বলতে গেলে বন্ধুরা এই বর্ষাকাল এখন যে এরকম ওয়েদার খারাপ হচ্ছে, এই বর্ষাকালে আপনারা নিজেদের পায়রাকে সুস্থ কী করে রাখবেন তার জন্য কিছু টিপস আজ বলবো। টোটালি ন্যাচারাল, কোনো রকম মেডিসিনের ইউজ হবে না, বাইরে থেকে আনা মেডিসিন, ঠিক আছে, কোনো রকম অ্যান্টিবায়োটিক মেডিসিনের ইউজ হবে না। আমি ন্যাচারাল একটা প্রসেস দেখাবো, যেরকমটা আমি করি। এটা আমার সম্পূর্ণ মত, এটা কিন্তু আর পাঁচজনের সাথে গোলাবেন না, এটা আমার মনে হয় আমি করি ন্যাচারালের দিক দিয়ে। তো যদি কারোর ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা। আর একদম কম খরচের মধ্যে হয়তো 10 টাকা খরচা হবে আপনাদের বড় জোর সব মিলিয়ে। তো তার মধ্যে আপনারা কিন্তু আপনার পায়রাকে খুব ভালো মতো হেলদি করে রাখতে পারবেন এই ওয়েদারের ক্ষেত্রে। বেশি দিন না, মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন এই যে জলটা বানাবো সেই জলটা যদি ইউজ করেন আপনাদের পায়রা কিন্তু ফিট অ্যান্ড হেলদি থাকবে, যেটা আমি নিজে অ্যাপ্লাই করি, আমার পায়রাও ফিট অ্যান্ড হেলদি থাকে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। তো চলুন বেশি কথা বলবো না, আমরা একে একে করে প্রসেসটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন বন্ধুরা, এই আইটেমগুলো লাগবে। এবার দেখুন এই আইটেমগুলো একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই লাগবে দেখুন তুলসী পাতা, খুব অল্প পরিমাণে নিয়েছি, দেখে নিন তুলসী পাতা। এবার হচ্ছে কাঁচা আদা, যেটা আমাদের বাড়িতে সবারই থাকে। এবার নেক্সট দেখুন বন্ধুরা, কাঁচা হলুদ, এটা আপনাদের বাজার থেকে নিয়ে আসতে হবে বা বাড়িতে থাকলেও হবে, কাঁচা হলুদ। এবার দেখুন রসুনের কোয়া, দেখুন আমি 5টা-6টা কোয়া ইউজ করেছি এখানে। এবার হচ্ছে মোরিঙ্গা পাউডার। মোরিঙ্গা ভেবে কেউ ভয় পাবেন না, মোরিঙ্গা মানে হচ্ছে আপনারা যে সজনে পাতা খান বা সজনে ডাঁটা খান সেইগুলোরই পাউডার। আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি পাউডার ইউজ করেছি। তো এবার দেখুন তেজপাতা, এটা কিন্তু একটা দেবেন, বেশি দেবেন না। তো সব কটাকে আমি মিক্সারে ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, কারণ যাতে শুকনো শুকনো পেস্ট না করতে হয়, একটুখানি কাদা কাদা থাকে। তো আমি টোটালটাকে ভালো করে দিয়ে মিক্সারে জল দিয়ে দিয়েছি। আপনারা প্রসেসটা কিন্তু ভালো করে দেখে নিন যে আমি কি করছি। মিক্সারটা আমি এবার অন করে দিলাম। এবার মিক্সারটা কিছুক্ষণ পেস্ট করার পর পেস্টটা ঠিক এরকম কালার চলে আসবে, দেখে নিন কালারটা এরকম থকথকে একটা কালার চলে আসবে। এবার এইটা কিন্তু আপনারা ডাইরেক্ট কখনোই দেবেন না, দেওয়াটা ঠিক না, যেহেতু সব কাঁচা আইটেম আছে। তো আপনি এটাকে একটা জায়গায় ভালো করে ঢেলে নেবেন আর অল্প একটু জল দিয়ে হালকা ধুয়ে নেবেন, ধুয়ে সেই জলটাও কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা। ভালো করে দেখে নিন, আমি দিয়ে দিচ্ছি ভালো করে কিরকম করে প্রসেসটা করছি দেখে নিন। এবার টোটালটাকে আপনি ভালো করে যা লেগে থাকবে দিয়ে দেবেন। একটু জল জল হলে প্রবলেম নেই, কারণ আমরা কিন্তু জল জল নিয়েই দরকার, এতটা থকথকে বা এতটা টাইট আমাদের লাগবে না, আমাদের একটু জল জলই দরকার। তো দেখুন ওরম করে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যানে। এবার এটাকে গ্যাসের মধ্যে ভালো করে ফোটাবেন। জলটা যখন 50% বা 60% কমে যাবে ততক্ষণ পর্যন্ত ফোটাবেন, তাহলে কি এর গুণগুলো সব চলে আসবে। তো ছাদে উঠে গেলাম বন্ধুরা নিয়ে, দেখে নিন 1 লিটার জলের জন্য এইটুখানি বোতলের মধ্যে সামান্য অল্প একটু পরিমাণে এটা ইউজ করতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। কম দাম বলে এমন নয় যে পুরো বোতলে দিয়ে দেবো যতটুকু থাকবে, তো সেরকমটা নয়, আপনারা রেখেই দিতে পারবেন ফ্রিজে। আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন, খুব বেশি ইউজ করবেন না। তো আমি কইটুকু মেশাচ্ছি দেখুন, আমাদের এটা জল খাওয়ানোর জায়গা। তো আমি বোতলের মধ্যে যেইটুকু আছে সেইটুকু দিয়ে দিলাম, মোটামুটি 20 ml মতো থাকবে এখানে, বেশি নেই। ভালো করে দেখে নিন। এবার জল আমি অ্যাড করে দিলাম এর মধ্যে, কতটা জল দিলাম দেখুন, খুব বেশি জল আমি কিন্তু দিলাম না। এবার পায়রাদের আমি খাওয়াচ্ছি, আপনি দেখে নিন। প্রতি কটা পায়রা কিন্তু খাবে, সব পায়রা খাওয়া হয়ে যাবে তারপর দেবেন, কারণ প্রথমে যেহেতু হালকা হলুদের গন্ধ আছে তো পায়রা খেতে চাইবে না। তো সেহেতু সব পায়রা খাওয়া হয়ে যাবে যখন যখন পায়রা জল টান ধরবে সেই টাইমে আপনি এটা দেবেন, তাহলে সব পায়রা অনিচ্ছা সত্ত্বেও খাবে। দেখে নিন পায়রা সব কিন্তু খাচ্ছে এখানে। আর এটা এত ভালো জিনিস বন্ধুরা, এইটা খেলে কিন্তু না আপনাদের পায়রা ঠান্ডা লাগবে না কোনো রোগ হবে। তো ভালো করে আপনারা দেখলেন কী করে প্রসেসটা করতে হয়। সপ্তাহে মিনিমাম 3 দিন ব্যবহার করবেন, খুব বেশি দেবেন না, রেগুলার দেবেন না। এটা খাওয়ালে দেখবেন আপনাদের পায়রার আর কোনো রোগ ব্যাধি হচ্ছে না, বর্ষাকালে যতই ভিজুক বা যাই হোক। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের দুটো চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দেবেন।